আমার শরীর থেকে রক্ত বাহির হয়েছে, বাইচা গেছে এই উম্মত, এই দুনিয়া বাইচা গেছে, বাইচা গেছে। আমি বলতেছি উলামা একমত হবে কিনা আমি জানি না, সিলেটের উলামা একমত হবে কিনা, এই উম্মত বাইচা গেছে, এই দুনিয়া বাইচা গেছে যে আল্লাহর রসুলের রক্ত মাটিতে ছোঁয় নাই। যদি মাটিতে ছুঁইত তো আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত কিয়ামত বানায় দিতেন। রক্ত তো একটা জুতায় আটকায় গেছে। কসম খোদার আমি বলতেছি, ওই দিন যদি এক ফোঁটা রক্ত এই জমিনে পড়ত তাইলে ওই দিনই কিয়ামতের ছিল। আল্লাহ বন্ধুকে জিজ্ঞাসা করতেন না, ফেরেশতা পাঠানোর প্রশ্ন হতো না। আল্লাহ কইলা দিতেন, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ দিবেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহ ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন না। নারী পুরুষের উলঙ্গ তোয়াব চলতেছিল, একজন আরেকজনের দিকে দেখা, আল্লাহ কিচ্ছু বলেন না। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহ পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব তাব্বাল লাকা বলতে দেরি আল্লাহ জিবরিলকে তাব্বা কিয়াদা দিয়া পাঠাইতে দেরি করেন নাই। আমার মনে হয় ওহী নিয়ে সবচেয়ে দ্রুত গতিতে যেদিন আসবেন ওটা ছিল তাব্বা কিয়াদা। আমার তাখাইজুর বলে, তাখাইজুর ধারণা বলে আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চেয়েছে 360টা মূর্তি আমার ঘরের উপরে শোয়া নিলাম, উলঙ্গ তোয়াব শোয়া নিলাম, আমার ঘরের চত্বরে বসা গায়রুল্লাহর পূজা শোয়া নিলাম। ও দুনিয়া আমার বিরোধিতা শোয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। এই জন্যই তাব্বান লাকা বলতে দেরি, আমি তাব্বা কিয়াদা আবু লাহাব পাঠাইতে দেরি করি নাই। তৃতীয় অংশতে আল্লাহ এটাই বলছিলেন। তৃতীয় অংশতে উম্মতের মিশন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বলতেন। এই জন্য তো আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলতেন, ওই দিন তোমাদের কেমন হবে, ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে। 70% সম্পদ তোমাদের পায়ের নিচে, 250 কোটি তোমাদের সংখ্যা, 60টা মুসলিম দেশ তোমাদের কাছে, দুনিয়ার চাবি কাঠি আমরা তোমাদের হাতে উঠায় দিচ্ছি, তারপরও তোমরা মুখ খুলতে পারো না, তোমরা তাকাইতে পারো না। নাইলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা এক বোতল পানির জন্য মারা যায়, 250 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে একটা রুটির টুকরার জন্য মারা যায়। ফিলিস্তিনের মতো জমির মাটিতে মিশে, আপনারা ফিলিস্তিন চিনেন না আমার মতো, আপনারা মিডিয়ায় চিনেন ফিলিস্তিন, আমি মিডিয়ায় চিনি না ফিলিস্তিন। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি, 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নূন কোথায় ঘুমাইতেছে আলাইহিস সালাম। আমি চিনি আল্লাহ রাসূল কোন পাথরে গোলাপকে বাঁধছেন, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করতেন 1.25 লক্ষ নবীদের, আমি চিনি কোন পাথরে পিঠ লাগায় আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, আমি চিনি কোন জায়গায় 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছেন, আমি চিনি কোন জায়গার থেকে গোড়ার উপরের দিকে টেকআপ করছে। আমি 70 জন নবীর কবর চিহ্নিত কোন জায়গায় চিনি, আমি 45,000 সাহাবা কোথায় কোথায় ঘুমায় আছে ফিলিস্তিন আমি চিনি। ওই মাটি কেন মাটিতে মিশত?